তাই আগে আত্মতত্ত্ব গুরু তত্ত্ব দেহ তত্ত্ব না জানিলে তাই আগে আত্মতত্ত্ব দেহ তত্ত্ব গুরু তত্ত্ব না জানিলে বাবা এসব তত্ত্ব বুঝা যায়। তাই বাবা এসব তত্ত্ব বুঝা যায়। তাই গুরু ধরে তত্ত্ব জানলে বাবা সবই জানা যায়। তাই আমি বলেছি বাবা যে গুরুর কাছে যদি আমরা আত্মতত্ত্ব দেহতত্ত্ব কথা জানি তাহলে এইসব তত্ত্ব কথা বুঝতে আমাদের সহজ হয়। তাই সকলের এই আত্মতত্ত্ব দেহতত্ত্ব কথা জানা দরকার। তাই মহাজন কি বলছেন আমি গানের মাধ্যমে বলছি। নমস্কার। তাই বাবা আত্মতত্ত্ব দেহতত্ত্ব না জানিলে বাবা এসব তত্ত্ব বুঝা যায়। তাই গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। ওরে ও আগে আত্মতত্ত্ব দেহতত্ত্ব না জানিলে দেখো আত্মতত্ত্ব দেহতত্ত্ব না জানিলে বাবা আত্মতত্ত্ব দেহতত্ত্ব না জানিলে দেখো এসব তত্ত্ব বুঝা যায়। বাবা গো এসব তত্ত্ব বুঝা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। তাই উনি বলছেন সাদা কালো হয় কেনে শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ হয়। আর পক্ষ গুণে সাদা কালো জানো মহাশয় বাবা জানো মহাশয়। তাই আমাদের শুক্ল পক্ষ এবং কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ আছে বাবা। তাই সেই পক্ষগুলো আমাদের দেহের মধ্যে আছে গো। কিভাবে আছে? নই যে আমাদের নারী, আমরাকে আগে নারী তত্ত্ব জানতে হবে। তাই আমাদের বামে ইড়া রানী, দক্ষিণে পিঙ্গলা, চন্দ্র সূর্য রূপে করিতেছে খেলা। মধ্যে আছে সুষমনা বিমলা। এই যে তিনটা নারী আমাদের 21,600 বার আমাদের কাছে আসা যাওয়া করছে। আগে আমরাকে এই নারী তত্ত্ব জানতে হবে, তাহলে আমরা বুঝতে পারব। তাই মহাজন কি বলছেন? শুক্ল পক্ষ কৃষ্ণ পক্ষ দুটি পক্ষ হয়। দেখো পক্ষ গুণে সাদা কালো জানো মহাশয় বাবা শুনো মহাশয়। নারীদের রজগুণে হইব কন্যা। নারীদের রজগুণে হইব কন্যা। পুরুষের বীর্য গুণে পুত্র হয়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়।
তাই আবার উনি বলেছেন যুগল সন্তান হয় কেন? নারী পুরুষ মিলনে কালে ভাই যদি দুটি নারী একে যোগে চলে তবে যুগল সন্তান হয়, তবে যুগল সন্তান হয়। তাই মহাজন বলেছেন এই যে আমাদের দুটা নারী চন্দ্র সূর্য পুরুষ প্রকৃতির মিলনকালে যদি দুটি নারী এক যোগে চলে তাহলে বাবা যুগল সন্তান হয়। তার জন্য আত্মতত্ত্ব দেহতত্ত্ব আমাদের সকলের জানা দরকার। তাই মহাজন কি বলছেন, পুরুষ নারীর মিলন কালে ভাই যদি দুটি নারী একে যোগে চলে তবে যুগল সন্তান হয়, তবে যুগল সন্তান হয়। আবার গর্ভে সন্তান মারা যায় কেন? তাই মহাজন কি বলছেন, যদি এই বাউর যোগে অষ্টম দলে গোলমাল হয়ে বাউর যোগে অষ্টম দলে গোলমাল হলে আমাদের এই অষ্টম দলে বাউর যোগে গোলমাল হলে তখন গর্ভে সন্তান মারা যায়। তাই ভোলাম দেখো গর্ভে সন্তান মারা যায়, গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়, গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। তাই আবার উনি বলেছেন নারীদের গর্ভে সন্তান হয় পুরুষের কেন হয় না? তাই মহাজন কি বলছেন, দিন শরৎ বলে কথা শুনো ভাই বাবা নারীদের যা শক্তি আছে সেটা পুরুষের তা নাই, বাবা পুরুষের তা নাই। তাই দেখুন নারী শক্তির উপাপ কহে দেবী খেপা, নারীদের যা শক্তি আছে বাবা সেই শক্তি পুরুষের নাই। তাই নারীরা গর্ভ ধারণ করতে পারে, পুরুষরা পারে না। তাই মহাজন কি বলছেন, দিন শরৎ বলে কথা শুনো ভাই দেখো নারীদের যা শক্তি আছে বাবা পুরুষের তা নাই, বাবা পুরুষের তা নাই। নারীরা ত্রিশক্তি তিনি ধারণ করে, নারীরা ত্রিশক্তি তিনি ধারণ করে সেটা পুরুষে পাবে কোথায়? তাই ভোলা মন সেটা পুরুষে পাবে কোথায়? গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়, গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়। ওরে ও দেখো আত্মতত্ত্ব দেহ তত্ত্ব না জানিলে আমাদের আত্মতত্ত্ব দেহ তত্ত্ব না জানিলে বাবা এসব তত্ত্ব বোঝা যায়। গুরু ধরে তত্ত্ব জানলে সবই জানা যায়, 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 গুরু ধরে তত্ত্ব জানলে বাবা সবই জানা যায়।
প্রেমানন্দে নিতাই গৌর হরি হরি বল হরি বল হরি বল। এখন আপনাদের সামনে গান পরিবেশন করে শোনাচ্ছেন মধুসূদন দাস বাবু।